শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। একদিন এক গৃহিণী ঘরের দরজা খুলে দেখেন 3 সাধু মনীষীকে। গৃহিণী প্রথমে তাদের প্রণাম জানালেন এবং ওনাদের ঘরের ভিতরে প্রবেশ করতে বললেন। একজন সাধু বললেন, তোমার স্বামী ঘরে আছে? গৃহিণী বললেন, না, উনি সন্ধ্যায় বাড়ি ফিরবেন। তখন সাধু বললেন, ঠিক আছে, তাহলে আমরা বাইরেই অপেক্ষা করি। সন্ধে হলো। গৃহিণীর স্বামী ঘরে ফিরলেন। স্বামী সব কথা শুনে স্ত্রীকে বললেন, যাও যাও, এক্ষুনি গিয়ে মহাত্মাদের ঘরে নিয়ে এসো। গৃহিণী বাইরে এসে সাধু মহাত্মাদের বললেন, হে মহাত্মাগণ, আমার স্বামী ঘরে এসেছেন, আপনারা কৃপা করে আমাদের গৃহে আসুন। 3 সাধুর মধ্যে একজন উঠে বললেন, আমি হচ্ছি প্রেম, আমার সঙ্গে এই সাধু আছেন, ইনি সহযোগিতা, আর ওই সাধু হচ্ছেন ধন। তোমার স্বামীকে গিয়ে বলো যে সে কোন সাধুকে ঘরে প্রবেশ করতে দেবে। গৃহিণী সঙ্গে সঙ্গে তার স্বামীর কাছে গিয়ে সব কথা খুলে বললেন। সব কথা শুনে স্বামী বললেন, তাহলে তো ধনকেই ঘরে প্রবেশ করতে দেওয়া উচিত। পাশের ঘর থেকে তাদের ছোট্ট মেয়েটি চিৎকার করে বলতে লাগলো, না বাবা, তুমি প্রেমকেই ঘরে প্রবেশ করতে দাও, কারণ ধন থেকেও আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন প্রেম। কারণ আমাদের মধ্যে প্রেমের বন্ধন না থাকলে আমরা ধন দিয়ে কি করব? মেয়ের কথা শুনে মা বাবা রাজি হয়ে গেলেন। এরপর গৃহিণী বাইরে এসে বলতে লাগলেন, হে মহাত্মাগণ, আপনাদের মধ্যে যিনি প্রেম, তিনি আমার সঙ্গে আমাদের গৃহে আসুন। যখন মহাত্মা প্রেম রওনা দিলেন, তখন প্রেমের পিছন পিছন ধন ও সহযোগিতাও রওনা দিলেন। গৃহিণী বললেন, আরে এ কি, আমি তো শুধু প্রেম মহাত্মাকেই আসতে বললাম, ওনার সঙ্গে সঙ্গে আপনারা আসছেন কেন? এই কথা শুনে প্রেম মহাত্মা বলতে লাগলেন, আমি যখন কোথাও যাই তখন আমার সঙ্গে সঙ্গে ধন ও সহযোগিতা ও আমার পিছনে পিছনেও চলে আসে, কিন্তু তারা যদি কোথাও যায় তাহলে তাদের কারুর পিছন পিছন কেউ যায় না। তাই ভগবানকে পাওয়ার একমাত্র রাস্তা হলো সেই প্রেম ভক্তি। জয় ঠাকুর, প্রণাম নিও। জয় ঠাকুর।